দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি ধর্মযুদ্ধ 2024 দিনভর কলকাতা টিভিতে আজকের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজ ষষ্ঠ দফায় এ রাজ্যের 8টা লোকসভা আসনে নির্বাচন চলছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে পরিসংখ্যানটা একটু জানিয়ে রাখি। সকাল 7টা থেকে 9টা অবধি এখনো পর্যন্ত যে ভোট পড়েছে শতাংশের হারের ক্ষেত্রে 2 ঘন্টায় রাজ্যের এই 8টা আসনে 16.54% ভোট পড়েছে এবং সবচেয়ে বেশি ভোট পড়েছে এখনো পর্যন্ত তমলুক লোকসভা আসনে 19.07%। তবে যে অভিযোগ কিন্তু আসতে থাকছে সকালে ভোট পর্ব শুরু হওয়ার পর থেকেই। তবে আমরা এই যে লোকসভা নির্বাচন চলছে, আমরা এই মুহূর্তে সরাসরি একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ইন্দ্রাণী। ইন্দ্রাণীর কাছে জানবো, ইন্দ্রাণী, কিভাবে চলছে সেখানে ভোট গ্রহণ? দেখো অভিক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও ঝাড়গ্রামে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর মানুষের ভিড়, ভোটারদের লাইন, দীর্ঘ লাইন সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বুথে এবং ভোটাররা চলে আসছেন সকাল থেকে। আমরা দেখেছিলাম মক পোল শুরুর আগেই কিন্তু ভোটাররা আসছিলেন, ভোটার লাইনে দাঁড়াচ্ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবিটা আরও পাল্টে গেছে, কারণ প্রচুর মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত নির্বাচন চলছে ঝাড়গ্রামে। এবং ঝাড়গ্রামে 16% ভোট পড়েছে সকাল 9টা পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। নিরাপত্তা বাহিনী যথেষ্ট সক্রিয় রয়েছে, তারা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও বিশেষভাবে নজর দিচ্ছে। পাশাপাশি যে ভোটারদের যেটা লাইন দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখো, আমি ছবিটা একবার দেখাবো। প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে আছেন, সকাল থেকেই চলে এসেছেন। অনেকে গরমকে অ্যাভয়েড করতেই সকাল সকাল চলে এসেছেন, আবার অনেকে কাজ রয়েছে তার জন্য কিন্তু সকাল সকাল চলে এসেছে। তাই দীর্ঘ একটা ভোটারদের লাইন দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কি দেখছেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে নির্বাচন? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে চলছে সকাল থেকে। অর্থাৎ অভিক, দেখাই যাচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন চলছে, ভোটারদের যে দীর্ঘ লাইন এবং শিশু তারাও কিন্তু আপডেট নেব তোমার কাছে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সহকর্মী ইন্দ্রাণী ছিলেন।